মানুষ আপনাকে দুর্বল পেলেই সুবিধা নিতে চাইবে। এই দুর্বলতা হতে পারে অর্থের নরম মানসিকতার কিংবা মুখ ফুটে কিছু বলতে না পারার। বিড়াল যেমন নরম মাটি পেলেই আঁচড়াতে ভালোবাসে, ঠিক মানুষও তেমনি। শুভ দুপুর। আজ দুপুরের জন্য রান্না করছি মুরগির মাংস আলু দিয়ে। প্রথমে পেঁয়াজ ভালোভাবে ভেজে নিয়ে এতে দিয়ে দিলাম আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, এলাচ, তেজপাতা, দারচিনি এসব দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না পর্যন্ত এতে উপরে তেল ভেসে উঠছে। তারপরে দিয়ে দিলাম মুরগির মাংস। মুরগির মাংসটা এটা ব্রয়লার মুরগি ছিল, আর ব্রয়লার মুরগি সিদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই আমি একসাথেই আলুও দিয়ে দিব। আলু দিয়ে দিলে আলু আর মুরগি একসাথে সিদ্ধ হয়ে যাবে। আলু দেওয়ার পরে ভালোভাবে নেড়ে তারপরে অনেকক্ষণ কষিয়ে নেব, কারণ ব্রয়লার মুরগি বা মুরগির মাংস ভালোভাবে কষিয়ে রান্না করলে খেতে খুব ভীষণ মজা হয়। তাই আমিও এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই যে কষিয়ে নেওয়ার পরে আপনারা দেখছেন কেমন কালার হয়ে গেছে। ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলেই দিয়ে দেব এতে পানি। পানি দেওয়ার পর আবারও কিছুক্ষণ জাল দিয়ে নিব। ততক্ষণ না জাল দিব যতক্ষণ না পর্যন্ত পানিটা টেনে নেয়, কারণ ব্রয়লার মুরগি আবার বেশি ঝোল ঝোলও ভালো লাগে না খেতে। তাই একটু পানি দিয়ে ভালোভাবে এটিকে জাল দেব। জাল দেওয়া হয়ে গেলেই তারপরে দিয়ে দিব, এটা অবশ্য অফ ক্যামেরাতে ছিল যে আমি রান্নার শেষের দিকে একটু সরিষার তেলও দিয়ে দিছি, আর হচ্ছে কিছু কাঁচামরিচও দিয়ে দিছি, এতে ফ্লেভারটা খুব ভালো আসবে। এই যে দেখুন আমার রান্নার প্রায় শেষের দিকে, কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন।